আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। দর্শক, আপনারা কেমন আছেন? আমরা এখানে যে আলোটা দেখতেছি, এটা হলো চাঁদের আলো। আপনারা দেখতে পাইতেছেন। আমরা আরেকটু স্পষ্ট করে নেওয়ার জন্য এটাকে একটু ঝুম করে নিলাম। দেখতে পান আপনারা, এটাকে একটু ঝুম করে নিলাম। ঝুমের পরে আমরা আজকে আকাশের মধ্যে তারা যেটা আছে এটা অনেক পরিমাণে কম। তারপর আশেপাশে হালকা কয়েকটা তারা থাকতে পারে, আমরা দেখতে পাইছিলাম। আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। এই কর্নারে একটা তারা আছে, এটা অবশ্যই দেখা যায় না যেহেতু আলোটা কম। তাই আমরা দেখি পশ্চিম পাশে আরেকটা তারা দেখা যায়, এটা দেখা যায় কিনা। হ্যাঁ, এটাকে আমরা এখন দেখতে পাইতেছি না। আরও জুম করে নিই, তাই দেখা যায় কিনা। না, পুরো জুমটাই করলাম, এরপর দেখতে পাইতেছি না। আমরা এখন আসলে অনেকভাবে চেষ্টা করছিলাম তা দেখানোর জন্য, দেখাইতে পাইতেছি না। আমরা এটা যেটা দেখা যাইতেছে এটা হলো চাঁদ, আর এই পাশে একটা নারকেল গাছ আছে। একটু আগে মোটামুটি পুরোটা দেখা গেছিল, এখন চাঁদের আলোটা একটু কমার কারণে দেখা যাইতেছে না, যেটা আমরা ভিডিওতে দেখাইতে পারি নাই। আর আসলে বলতে কি, যখন এরকম এক সময় চাঁদের আলো ছিল তখন প্রকৃতিটা অন্যরকম ছিল। আমরা তখন কি করতাম, লুকোচুরি খেলতাম। আপনারা দেখতে পাইতেছেন, এইটা হলো একটা ঘর যেখানে মানুষ বসবাস করে। আমাদের বাড়ির পাশে আমরা আবারও ঘুরে দেখাইতেছি, এই আর একটা ঘর আছে দেখতে পাইছেন আপনারা, এটাতে মানুষ বসবাস করে। পাশে যে আরেকটা ঘর আছে এটাতে কেউ থাকে না আপাতত, ওরা বাড়ির বাহিরে আছে। পাশে আর একটা ঘর আছে যেখানে একটা মিটার জ্বলতেছে, বাড়ির লোক আছে কিন্তু ওরা তাদের আত্মীয়তে বাড়িতেছে। আমরা একটা ঝুম করে একটা দেখাইলাম। আর পার্শ্ববর্তীতে যে অন্ধকার আপনারা দেখতে পাইতেছেন এটা হলো দক্ষিণ পাশ। এই দক্ষিণ পাশে আসলে কোনো ঘর টর নাই। আমরা এখন যাইতেছি পূর্ব পাশ। পূর্ব পাশে আরেকটা ঘর দেখতে পাইলেন আপনারা। এরপরে আরেকটা ঘর আপনাকে দেখাইছিলাম, এই পূর্ব কর্নারে আরেকটা ঘর আছে আপনারা দেখতে পাইলেন। আর একটু আগে আমরা যে ফার্স্ট ঘরটা দেখাইছিলাম এটি হলো সেই ঘর। আমরা এখন আবার আপনাদেরকে নিয়ে যাব ঠিক সেই চাঁদের আলোতে। আপনারা দেখতে পাবেন চাঁদের আলোটা, হ্যাঁ দেখতে পাইছেন। আর যে এখানে চাঁদের আলো বরাবর মনে হয় যেন এই ঘরের মতো কি একটা আছে, এই জিনিসটা এটা হলো যে আমাদের বাড়িতে ওয়াইফাই লাইনের তার। মনে হইতেছে না চারটা একবারে কাছে, একবার নিকটবর্তী না, আসলে কাছে না। আমরা তখন ঝুম দিয়েছিলাম, এই কারণে মনে হয়েছিল কাছে। এখন আমরা ঝুমটা কেটে নিলাম, পরিপূর্ণ ছাদটা দেখা। এই চাঁদের আলোতে আমরা একসময় লুকোচুরি খেলতাম। আমি আবারও জুম করতেছি, লুকোচুরি খেলতাম, আমরা দৌড়াদৌড়ি করতাম। আপনারা অনেকে আসলে ছোটোবেলায় এই চাঁদের আলোতে লুকোচুরি খেলেছিলেন, যেহেতু আমরা ওই বয়সে ছিলাম। এখন যে একটা যমুনা চলে আসছে, আসলে চাঁদের আলো যেন এতই ঝলমল এই বর্তমান যুগের মানুষেরা বুঝতে পারে না। বিশেষ করে যারা শহরে বসবাস করে, ঢাকা, চট্টগ্রাম অথবা বিশ্বের ওয়ার্ল্ডে যারা বসবাস করে, বিশ্বের ওয়ার্ল্ডের আপনার এই যেটা বিশ্বের ওয়ার্ল্ডে শহর অঞ্চলে বসবাস করে, তারা আসলে চাঁদের আলোতে দেখতে পাচ্ছি না। আমরা যে ছোটোকালে দেখছিলাম কখনো কখনো চারটা আমাদের আমরা বলতাম যে মেঘের আড়ালে লুকিয়ে যায়, হ্যাঁ ঠিক সেই রকমই কিছুক্ষণের পরে সেটা লুকিয়ে যায়, আবার বাইরে হইতেছে। এই এখন আপনারা দেখতে পাইতেছেন এটা বাইরে হইতেছে, আবার লুকিয়ে পড়তে পারে। এখন দেখতে পাইতেছেন চারটা একেবারে লুকিয়ে গেছে, হালকা ঝাপসা পরিমাণ দেখা যাইতেছে। কতক্ষণের জন্য লুকিয়ে গেল এটা তো বলা যাইতেছে না। তারপর এখন আবার এই লুকুনি থেকে একটু বাইরে হয়েছে। আমার ছোটো একটা বাতিজি আছে, সে বলতেছে কি উঠতেছে, হ্যাঁ আপনারা দেখতে পাইতেছেন। আবার লুকিয়ে গেলে আবার উঠলো। আমরা এই চাঁদের মধ্যে ফুটবলও খেলেছিলাম, খুব ওই দারুণ দিন ছিল তখন। হ্যাঁ এখন না, এখন পুরো চারটেই এই উঠে আসলো। আমার একজন মামা আছে, মামা চাঁদের একটা গান গাইবে, বলো আয় আয় চাঁদ মামা বলো।
আয় হায় চাঁদ মামা টিপ দিয়ে যায়, চাঁদের কপালে চাঁদ টিপ দিয়ে যায়। ধান বাংলে মোড়ো দিব, মাছ কাটলে মোড়ো দিব, কালো গায়ের দুধ দিব, খাবার বাটি দিব, চাঁদের কপালে চাঁদ টিপ দিয়ে যায়। বাবা কাকাতে পড়ে জানলেছিলাম আম্মু উঠাইব, কাকাতে দৌড়ছি। এই তো আম্মু তুমি বলছো উঠাইবা, এখন চাঁদটা পরিপূর্ণ উঠতেছে আর আম্মু ভালো লাগে। আমরা এখন নিয়ে আসলাম চাঁদটাকে। যারা আসলে এই ছাদের আলোটা উপভোগ করতে পারেন না, আমাদের এই ভিডিও থেকে উপভোগ করে নেবেন। দেখুন আমরা একটু জুম করে দিলাম, আপনারা পূর্ণ চারটেই মাত্র আবার দেখতে পাইবেন। এই পূর্ণ চারটা এখন দেখতে পাইলো। এটা কি বলো চাঁদ মামা? এটা কি চাঁদ মামা? এটা কি কি মামা? এটা কি দে টিপ দে? এটা কই থেকে আলো পায়? সূর্য থেকে। এটা কই থেকে আলো পায়? সূর্য থেকে আলো পায়। সূর্য থেকে আলো পায়। হ্যাঁ, আমরা এই দিনে উঠালের মধ্যে ছাটাই বিছাইয়া, যেটা ছাটাই বলে, কেউ ফাটি বলে, বিছাইয়া বসতাম, গল্প করতাম। আসলে এই দিনটার মজা এখন আর পাওয়া যাইতেছে না। এখন যেটা বলা হয় যে আধুনিক যুগ, আসলে আধুনিক যুগে এসে আমরা কত কিছু যে হারিয়ে ফেলেছি সেটা বলার ভাষা এখানে বলতে পারতেছি না। তাহলে আপনারা এরকম নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করে দিবেন, এটা আশা করি। একটা লাইক এবং একটা শেয়ার করে দিবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।